বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। যে যেখান থেকে রেসিপিটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকে আমি আপনাদেরকে ডিম দিয়ে একটা স্পেশাল ডিম কারি রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা লুচি কিংবা পরোটা, গরম ভাত যে কোনো আইটেমের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। এই রেসিপিটা খেতে দারুণ হয়েছিল। আশা করছি রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগবে পেজ ফলো করে আমার পাশে থাকবেন। তো এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম আর দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি। এখন এটাকে 30 সেকেন্ড ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি দুটোই ইউজ করতে পারবেন। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন ব্রাউন কালার করে ভেজে নেব। এখন পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অন্যান্য মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরের গুঁড়া। এখন একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমি ডিম কারি করার জন্য আগে থেকে ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। তো এখন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে ডিমগুলা দিয়ে দেব। ডিম দিয়ে তো আমরা অনেক ধরনেরই রেসিপি করে থাকি। তো আপনারা আমার এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন যেটা খেতে কেমন হয়েছিল। আজকে এখানে আমি 4 পিস সিদ্ধ ডিম নিয়েছি। তো আপনারা এখানে আপনাদের পরিবারের প্রয়োজন অনুযায়ী এর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর আমি মশলার সাথে ডিমটাকে কুচি কুচি করে কেটে নেব। ডিম দিয়ে তৈরি এই রেসিপিটা খুব অল্প সময় এবং ঝটপট তৈরি করা যায়। এখন আমি মশলার সাথে নেড়েচেড়ে ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে কাঁচামরিচ আর ধনেপাতা অ্যাড করে নেব। তো এটা খুব অল্প সময়ে মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে গিয়েছিল। তো এখন ডিমটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। তো এখন আমি মধ্যে দিয়েছি সামান্য কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। তারপর আবারও কিছুক্ষণ আমি এটাকে জাল করে নেব। এই পর্যায়ে আমার স্পেশাল ডিম কারি রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে সাইডে রেখে দেব। তো আপনারা অবশ্যই সকালে লুচি কিংবা পরোটার সাথে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এই রেসিপিটা সত্যি অসাধারণ। তো এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি মাশাআল্লাহ রেসিপিটা কত সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে নেবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না। আশা করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।